অবৈধ পার্কিং পিছু ছাড়ছে না দুর্গাপুরের। এডিডিএ ও দুর্গাপুর ট্রাফিকের কড়াকড়ির মাঝেই বেআইনি পার্কিং। দুর্গাপুরের সিটি সেন্টারের ব্যস্ততম এলাকায় আবারও অবৈধ পার্কিং। দুর্গাপুরের ব্যস্ততম সিটি সেন্টার, একদিকে ট্রাফিক নিয়ন্ত্রণে এডিডিএ ও পুলিশের একের পর এক বিধিনিষেধ, অন্যদিকে ঠিক সেই নিয়ন্ত্রণের মাঝেই রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং ব্যবসা। অভিযোগ, স্মার্ট বাজারের সামনে এক বেসরকারি সংস্থার নাম ভাঙিয়ে গাড়ি চালকদের কাছ থেকে দেদারসে টাকা তোলা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই পার্কিংয়ের আদৌ কি কোনো বৈধ অনুমোদন আছে? সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, ঠিক রাস্তার উল্টো দিকেই রয়েছে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত একটি সম্পূর্ণ বৈধ পার্কিং ব্যবস্থা, যেখানে নিয়ম মেনে ফি নেওয়া হয় এবং রয়েছে প্রশাসনিক অনুমোদনও। তবু কিভাবে দিনের পর দিন এই বেআইনি পার্কিং অবাধে চলছে, তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। আমরা তো সিটি সেন্টারকে তোমরা নিজেরাও স্বীকার করলে যে একটা ওয়েল অর্গানাইজ পার্কিংয়ের মধ্যে আমরা চেষ্টা করছি। আমরা সবার সহযোগিতা চাই। এটা এই বেঙ্গল সিস্টের ইয়েতে আমরা কিছু অভিযোগ আগেও পেয়েছি, আমাদের ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হবে। তো আমরা সবার কোঅপারেশন চাই, বেঙ্গল সিস্টেম হোক যাই হোক, বা সাধারণ লোকেরও কোঅপারেশন চাই। এবং যদি কেউ আইনানুগভাবে না চলে বা আমাদের সঙ্গে বা যাদের পার্কিংটা হচ্ছে তাদের সঙ্গে সহযোগিতা না করে, তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব এবং সেটা কিন্তু যথেষ্ট কড়াভাবে নেওয়া হবে। এটা আমি তোমাদের তো মেসেজটাও দিতে চাই যে যদি কোনো সুবিধা অসুবিধা থাকে আমাদের সঙ্গে কেউ আলোচনা করতে পারে, কিন্তু কোনো রকম যদি নন কোঅপারেশন থাকে বা আবারও বলছি, আই লাইক টু রিপিট, যদি এরকম কোনো ব্যাপার থাকে যেটা অবৈধ, আমরা কিন্তু খুব কড়া স্টেপ নেব। পুলিশ প্রশাসন, এডিডিএ, কর্পোরেশন সবাই মিলে। তবে এখানেই কিন্তু শেষ নয়। প্রশ্ন উঠছে, প্রশাসনের নজরের সামনেই কিভাবে দিনের পর দিন চলছে অবৈধ টাকা তোলার খেলা। ট্রাফিক পুলিশ ও এডিডিএর কড়াকড়ির মধ্যেও কার আশীর্বাদে চলছে এই বেআইনি কারবার? দুর্গাপুরের প্রাণকেন্দ্রে অবৈধ পার্কিং কার স্বার্থে? কারা এই বেআইনি ব্যবসার আড়ালে রয়েছে? প্রশাসনিক আশ্বাসের পর আদেও কি বন্ধ হবে এই বেআইনি টাকা তোলা, নাকি আরও কিছুদিন নীরব দর্শক থাকবে প্রশাসন? এই প্রশ্ন জনগণের, আমার আপনার মতো সাধারণ মানুষের। তবে এর উত্তর এখন সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।